সুনামগঞ্জে বন্যার পানি কমলেও এখনো পৌরসভার কিছু এলাকা পানির নিচে, আর হাওরের পানি না কমায় জলাবদ্ধতা রয়েছে কালীপুর, পশ্চিম হাজারীপাড়া সহ কিছু এলাকায়। স্থানীয়রা বলছেন, হাওর থেকে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়, বেড়েছে দুর্ভোগ। জন্ম বাংলা মায়ের কুলে, বাংলা মায়ের ছেলে আমি, বাংলা মায়ের ছেলে। এই বাংলায় জন্মগ্রহণ করে জীবন ধন্য হয়েছে, গানে তেমনটাই বলছিলেন বাউল শিল্পী বিল্লাল আমিন। তবে গানের কথার মতো সুন্দর নয় বিল্লালের জীবন। ঈদের দিন থেকেই বন্যার দুর্ভোগে তিনি। পৌর শহরের কালীপুর এলাকার বাসিন্দা বিল্লালের বাড়ির আঙিনায় এখনো হাঁটু পানি। পুরো জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও উন্নতি নেই বিল্লালের জীবনে। স্ত্রী, সন্তান সহ 3 সদস্যের পরিবার নিয়ে 21 দিন ধরে পানির সঙ্গে লড়াই করছেন। জানালেন, পাননি কোনো সহযোগিতা। খুবই কষ্টের মাঝে আছে। এখন তো কোনো খাম কাজ পাইতেছি না, কোনো সাহায্য পাইতেছি না। এই অবস্থার মাঝে আর কি। শুধু বিল্লাল নয়, এমন অনেকের বাড়ির আঙিনাতেই জমে আছে পানি। ধীরগতিতে পানি নামার কারণে দীর্ঘস্থায়ী হচ্ছে ভোগান্তি। পানির লাগি আমরা বাড়ি করতে পারি না, বাড়ি ঘর তল। নিজের রাত থেকে ওই যতটুকুই পারি অতটুকুই আইনা খাইতাছি। বড় কষ্টের মাঝেই আমরা আছি। নাতি দিলে অসহায়ের মতো আছি পানির মাঝে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দ্বিতীয় দফার বন্যায় সুনামগঞ্জের অনেক নিচু এলাকায় পানি উঠলেও এখন কমে গেছে। তবে পৌর শহরের বেশ কিছু নিচু এলাকা থেকে পানি ধীরগতিতে নামছে। এ কারণে দুর্ভোগে বাসিন্দারা। পানি বাইরা রাস্তার উপরে দিয়ে পানি, আর কিন্তু ওখন আর যাওয়ার মতো অবস্থা নাই। এইরকম পরিস্থিতি, মানুষের জীবন নষ্ট ওই পানি। এখানে একটা সুইচ গেট দিলে মনে হয় আমরা এই এলাকার কাছে নিচে থাকলে হইলে মানুষ। এভাবে অপরিকল্পিতভাবে বাঁধ তৈরি করলে এই গ্রামগুলা পানিতে নিমজ্জিত হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড আমাদের কথা শুনে নাই। তারা তাদের ব্যক্তিগত স্বার্থে নিয়ম বহির্ভূতভাবে সেই বাঁধগুলো তৈরি করাতে আজকে এই বিভিন্ন গ্রামগুলা অসহায় হয়ে পড়ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার 36 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। ডিভিসি নিউজ ডেস্ক।